বলছি আমাকে একবার ভেতরে যেতে দিন না প্লিজ। আমি প্রমিস আমি কোনো কথা বলবো না, একবার প্লিজ। ডাক্তারবাবু বললেন না বাড়ি যেতে, বাকিটা তো চলে গেল, আপনি গেলেন না কেন? প্লিজ চলে যান। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, কি হচ্ছে আপনার? ডাক্তারবাবু তাড়াতাড়ি আসুন। দেখুন না কেন এরকম করছে। এই ইঞ্জেকশনটা এখানে নেই, 10 মিনিটের মধ্যে নিয়ে আসুন, নাহলে তো শেষ রক্ষা হবে না। দাদা এই ইঞ্জেকশনটা একটু দিন না, একটু তাড়াতাড়ি। হ্যাঁ এই নিন ম্যাডাম। এ বাবা, তো ব্যাগটা ফ্যাক্টরিতে ফেলে এসেছি, টাকা কি করে দেবো আমি? দাদা বলছি এটা খুব আর্জেন্টলি দিতে হবে, আমি দিয়ে এসে টাকাটা দিই। না ম্যাডাম, দামি ইঞ্জেকশন তো, ও টাকা না দিলে দেওয়া যাবে না। দাদা আপনি এটা একটু রাখুন, আমি। ম্যাডাম দেখুন, আমরা বন্ধকি কারবার করি না, আপনি টাকা নিয়ে আসুন তারপর নিয়ে যাবেন। দাদা প্লিজ, আমি হাত জোড় করছি, এটা জীবন মরণের প্রশ্ন, আজকে রাতটুকু রাখুন, আমি বলছি আমি কাল এটা বেচে আপনাকে টাকা দিয়ে দেবো, প্রমিস প্লিজ। না না, আপনি বুঝতে পারছেন না। দাদা প্লিজ 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 দাদা, খুব এমার্জেন্সি, আপনি বুঝতে পারছেন না, প্লিজ। ঠিক আছে, নিয়ে যান। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ফ্যাক্টরির সমস্ত কিছু এখন কন্ট্রোলে তো? হ্যাঁ ম্যাডাম, আগুন তো নিভে গেছে, কিন্তু বেশ কিছু জিনিসপত্রের ক্ষতি হয়ে গেছে, সেটা তো আপনি জানেন। হ্যাঁ সেটা তো জানি। আমি আসলে এইটা জানতে ফোন করেছিলাম যে আপনাদের কোনো রকম হ্যারাসমেন্ট পোহাতে হচ্ছে না তো? আই মিন পুলিশ এসেছে, ইনভেস্টিগেশন শুরু হয়েছে? এখনো পর্যন্ত হয়নি ম্যাডাম, তবে আগামীকাল সকালবেলা পুলিশ আসবে। জানতাম এটা হবে, আমি জানতাম। এই ম্যানেজারকে তো হাত করাও যাবে না এখন, যেভাবেই হোক আগুন লাগানোর কোনো চিহ্ন যদি রয়ে গিয়ে থাকে, সেটাকে আজ রাতের মধ্যেই লোক পাঠিয়ে ভ্যানিশ করে দিতে হবে। যদিও একটা বড় ক্ষতি হয়ে গেছে ম্যাডাম, আমাদের ডকুমেন্টারি আলমারি প্রোডাকশন জোনে ছিল না, সেটা আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে, কিচ্ছু নেই, সব শেষ। আহারে, এত বড় ক্ষতি হওয়াটাই তো আমার প্রয়োজন ছিল, এখন আর কেউ আমাকে ধরতে পারবে না। ম্যানেজার বাবু, আপনারা সবাই মিলে চেষ্টা করেছেন সবকিছু বাঁচানোর, অনেক বড় ধকল গেছে, কি করা যাবে বলুন? আপনি সবকিছু নিয়ে আর এত ভাববেন না, রেস্ট নিন, কেমন? ঠিক আছে। হ্যালো, আজ রাতে একটা কাজ আছে, করতে হবে। টাকা যা চাইবে তাই পাবে। ডাক্তারবাবু ইঞ্জেকশনটা আনতে অনেকটা লেট হয়ে গেল, উনি ভালো হয়ে যাবেন তো? দেখুন, বেটারমেন্ট তো হচ্ছে, বাকিটা উপরওয়ালার ইচ্ছা। বলছি আজ রাতটা একটু ওনার পাশে থাকতে দেবেন প্লিজ। ঠিক আছে। ঠিক আছে, আপনি থাকুন। থ্যাংক ইউ।
মধুবনী রিক্তা বাবু, এখন ঠিক লাগছে একটু? কষ্ট হচ্ছে না তো আর? কোনো কষ্ট হলে বলুন। আমার জন্য সারা রাত জেগেছিলেন। আপনি কি আমার এখনো খারাপ লোক ভাবেন মধুবনী? আবার এদিকে খারাপ লোকের জন্য সারা রাত জেগেছিলেন। আমি রিভেঞ্জ নিতে পারি না মধুবনী। রিভেঞ্জ নিতে পারলে হয়তো আমার মনের জ্বালাপুরে একটু কমতো। আমি ভালোবাসায় চলে পুড়ে শেষ হয়ে যেতে পারি, কিন্তু ভালোবাসার মানুষকে কোনোদিনও আঘাত হতে দেব না। ক্ষমা করে দিন আমাকে, ক্ষমা করে দিন প্লিজ। আমি রাগের মাথায় অনেক খারাপ খারাপ কথা বলে ফেলেছি। আপনি প্লিজ মনে রাখবেন না, প্লিজ রিক্তা বাবু। তবে আপনি বলবেন না মধুবনী? আপনার সিদ্ধান্তকে আমি সম্মান করি। আপনার না বলা নিয়ে আমি সারাটা জীবন কাটিয়ে দিতে পারি। আমাকে আপনার পাশে বন্ধু হিসেবে রাখবেন তো? সরিয়ে দেবেন না তো কোনোদিন? আসতে পারে। রিক্তা বাবু কেমন আছেন এখন? আচ্ছা, ওই ফ্যাক্টরি অগ্নিকাণ্ডের বিষয়ে একটি কথা বলতে পারি? অনেক চশমা। বলুন না, কি জানতে চান? সেদিনের ব্যাপারটা একটু আমাদের বলবেন? মানে আপনার যেটা মনে আছে একদম শুরু থেকে। সন্ধ্যেবেলা ওই দিন প্রোডাকশন জোনের কাছে যাচ্ছিলাম, তখন দেখলাম আগুন লেগেছে। ভেতরে একজন কেউ আটকে ছিল। আমি তাকে রেস্কিউ করে নিয়ে আসি, কিন্তু নিজে আটকে যাই। তারপর কোনোভাবে আমি সেখান থেকে বেরিয়ে এসেছিলাম। আচ্ছা, আগুনটা কিভাবে লাগলো কিছু বলতে পারবেন? না, সেটা ঠিক বলতে পারবো না। অফিসার, আমার মনে হয় আগুন লাগেনি, লাগানো হয়েছে। হঠাৎ আপনার এরকম মনে হচ্ছে? আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? কিছুদিন আগেই অফিসে এত বড় একটা স্ক্যাম ধরা পড়লো, তারপরই এই ঘটনা। কেমন যেন সন্দেহ হচ্ছে। তবে এখনো আমি প্রমাণ পাইনি, তবে প্রমাণ আমি জোগাড় করব। কোনো রকম ক্লু পেলে আমাদের জানাবেন। এখন চলি।
চলো। হ্যাঁ মিহি, ভালো লোক কেমন আছে মাম্মা? আমার সাথে কথা বলতে পারবে ভালো লোক? ভালো লোক খুব ভালো আছে মাম্মা, তুমি একদম চিন্তা করো না। তোমাকে আমি বিকেলে নিয়ে আসবো তো, তখন ভালো লোকের সাথে তুমি দেখা করো। এখন ভালো লোক একটু রেস্ট নিক। ঠিক আছে মাম্মা, ভালো লোক ভালো আছে শুনে মিহি খুব খুশি হয়েছে। টাটা। ঠিক আছে, টাটা। যাক, কুশাল স্যার নিশ্চয়ই একটু নিশ্চিন্ত হলেন, খুব কষ্ট পাচ্ছিলেন। এই লাস্ট দিদুন বনু দাদাকে বলেছিলাম ভালো লোকে ভালো করে দিতে। বনু দাদা কথা শুনেছে, ওর জন্য বাদাম নিয়ে আনবে। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসবো মা। তুমি এসে এখানটা একটু বসো। এলাচ বুড়ি, কোথায় যাচ্ছিস? এলাচ বুড়ি, এই নাও টফি। এই নে বুবু, তুইও নে টফি খা। আমি তো টফি খাই না, তাই আজকে আমার সব জমানো টফি তোমরা খাও। ভালো লোক ভালো হয়েছে বুঝলে? ম্যাডির মেয়েটা না একেবারে ম্যাডির মতো হয়েছে, নিজের সব জিনিস সবাইকে ভাগ করে দিয়ে তারপরে খায়। এলাচ দিদুন পাড়ার ছোট ছোট ছেলে মেয়েদের টফি দেবো, আর সবাইকে বলবো ভালো লোকের জন্য প্রে করতে। ঠিক আছে মা, তাই হবে। আচ্ছা এলাচ বুড়ি, তুমি যে বলছিলে আজকে তুমি রথ টানবে না, এবার তাহলে রথ টানবে তো মা? হ্যাঁ টানবো তো। ঠিক আছে মা, তাহলে তখনই তুমি সবাইকে চকলেট দিয়ে দিও, কেমন? এলাচ বুড়ির ওর ভালো লোকের প্রতি টান আছে, ছেলেটাও খুব ভালোবাসে ওকে। এলাচ বুড়ির ভালো লোক আর মধুকে মিলিয়ে দাও না ঠাকুর, তাহলে মধুও একটা ঘর পায় আর এলাচ বুড়িও তার বাবাকে পায়। পাবলো, পাবলো, পাবলো কেমন আছো বাবা? কেমন আছো তুমি আজকে? কালকে আমার একদম ইচ্ছে ছিল না তোমাকে ছেড়ে চলে যাওয়ার। ডাক্তার বললেন, সবাই বললো, তাই যেতে বাধ্য হয়েছি। এক ফোঁটা ঘুমোতে পারিনি রাতে, সারা রাত বারবার ফোন করছি নার্সিং হোমে। টেল মি অনেস্টলি বেটা, হাউ ইউ ফিলিং টুডে? আমি ঠিক আছি মণিমা, ফিলিং মাচ বেটার। মাই বেবি, তুমি কোথায় যাচ্ছ মধুবনী? আমার ছেলের এখন সবচাইতে বেশি দরকার তোমাকে। ও যে তোমায় বড্ড ভালোবাসে। মণিমা প্লিজ থাক না এসব। মধুবনী প্লিজ, প্লিজ আমার ছেলেকে ছেড়ে যেও না, ওকে কোনোদিন ছেড়ে যেও না প্লিজ। আমারও তো ইচ্ছে করে যে আমার ছেলেটা বিয়ে করে সেটেল করুক। ঋগদেব বিয়ে করবে আর সেনগুপ্ত বাড়িতে নতুন বৌমা আসবে। ঋগদেব বাবুর বিয়ের সঙ্গে সেনগুপ্ত বাড়িতে বউ আসার কি সম্পর্ক? ঋগদেব বাবু তো ওই বাড়ির ছেলে না, ওই বাড়ির ছেলের বন্ধু। মধুবনী সমস্ত সত্যিটা আমি বলার আগে অন্য কোনোভাবে জেনে যাক আমি চাই না। কি করে আটকাবো মণিমাকে? রিক আর কুশল দুজনেই তো আমার সন্তানের মতন। আমার ইচ্ছে করে যে ওরা সেটেল করুক জীবনে, and this is high time for both of them to get settled. আমার কাছে কত আনন্দের বলো তো পুরো ব্যাপারটা। আমার দুই ছেলে বিয়ে করবে, আমি শাশুড়ি হব, আর বাড়িতে ডাবল ডাবল বৌমা আসবে। কিছু ভুল বললাম আমি? যা, লজ্জা পেয়ে গেছে। মণিমা আমি জানি তুমি আমার পছন্দের জন্য সব কথাগুলো বলছো, কিন্তু মণিমা
মধুকে ফোর্স করো না প্লিজ। নো বেটা, ডোন্ট ওয়ারি। ও যদি ফোর্স ফিল করতো তাহলে এভাবে লজ্জা পেত না। তাছাড়া আমি জানি আমার পাবলোই মধুবনীর মন জিতে নিতে পারবে। ইটস হাই টাইম মধুবনীকে আমার আসল পরিচয়টা জানিয়ে দেওয়া দরকার। ভাবো ভাবো পাবলো, কিন্তু যতই ভাবো ফাঁসতে তোমাকে হবে। তোমরা তো পাড়ার মাঠের খেলোয়াড়, আইডেন্টিটি বদলে হিরো সাজছ। আমার সাথে টক্কর দিতে পারবে না। চাইলে একটু আগে ফাঁস করে দিতে পারতাম তোমার চাতুরি ঋগদেব, কিন্তু আজ জাস্ট চুক্তি দিয়ে ছেড়ে দিলাম। আমি অনেক বড় মাঠের খেলোয়াড়, তাই ওয়েট দেখো কাল গোটা খেলাটা কেমন করে ঘোরাই। মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরে ঋগদেব সেনগুপ্ত, কিন্তু কমলিনীর হাত থেকে বাঁচবে না। আমি জানতাম, আমার বিশ্বাস ছিল ঠাকুর তুমি আমাকে নিরাশ করবে না। ঋগদেব বাবুর মতো ভালো মানুষকে আমি চিনতে ভুল করলেও তুমি তো তাকে চেনো। আমি জানতাম ঠাকুর তুমি ওনাকে ফিরিয়ে দেবে, ঠিক ফিরিয়ে দেবে। তুমি ঋগদেব বাবুকে ভালো রেখো ঠাকুর, ওকে সব সময় তুমি আগলে রেখো, কোনোদিনও যেন কোনো ক্ষতি না হয়। দিদি, রথটাকে স্পেশাল ভাবে সাজাবেন, হ্যাঁ? আর এইগুলো নিয়ে যান। আচ্ছা, এক মিনিট। না থাক, আজ কোনো হিসেব লিখবো না। আচ্ছা কাকা, আপনি দিয়ে দিন। এই নিন। মা, একটা টাকা দাও না গো, জিলাপি আর পাঁপড় ভাজা খাবো। এই না। মঙ্গল হোক মা, স্বামী সংসার নিয়ে সুখে থাকো। अरे सॉरी सॉरी की আছে प्यार किया तो डरना क्या শিথি টু শিলিগুড়ি বিয়ে দিতে যা নেই জুড়ি আমি সেই ঘটক দিদি তোমার চোখ মুখ দেখে তো মনে হচ্ছে তুমি ভালোবাসাতে হাবুডুবু খাচ্ছ বলো তো তোমার খটকালিটাও আমি করে দিই মানে দাঁড়াও খোলসা করে বুঝিয়ে বলি তুমি যার প্রেমে এত হাবুডুবু খাচ্ছ সে তোমাকে নিশ্চয়ই খুব ভালোবাসে তাই তো আমার গোটা জীবনে আপনি যেন কিভাবে জড়িয়ে আছেন তোমার খুব যত্ন আত্মীয় করে নিশ্চয়ই কি যেন বলে ইংরেজিতে সাপোর্ট 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 করে খুব আগলে আগলে রাখে তোমাকে হাতটাকে কন্ট্রোলে রাখুন নইলে আমার মাথা আর হাত কন্ট্রোলে থাকবে না আমাকে তো সবেতেই হ্যাঁ হ্যাঁ করে যাচ্ছ আসল মানুষটাকে কি হ্যাঁ বলেছো না বলে থাকলে তাড়াতাড়ি বলে দাও তোমার কথাই তো মনে হচ্ছে সে বড্ড ভালো লোক হ্যাঁ মিহিও ভালো লোক বলে ডাকে তবে ঠিক ধরেছি বলো মনের মানুষকে যখন একবার খুঁজে পেয়েছো মালা বদলটা করেই নাও বুঝলে আমি আসছি আজ থেকে সোম থেকে শুক্র রাত 10:15-তে জি বাংলায় সব ভালোবাসার মানুষের মালা বদল করিয়ে ছাড়বে এই ঘটক দিদি
বেশি মালা কিনতেই চাও না? আজকে কত মালা কত মিষ্টি এনেছো, আর মুখটাও হ্যাপি হ্যাপি। ভালো লোক ভালো হয়ে গেছে বলে তুমি এত হ্যাপি মাম্মা। এলাচ বুড়ি, দেখেছো তোমার মাম্মা লজ্জায় একেবারে কিরকম লাল হয়ে গেছে? হ্যাঁ দেখেছো? গানটা কেমন ব্লাশ ব্লাশ করছে। পাকা বুড়ি। মাম্মা, নেহান্টি ফোন এসেছিল। নেহান্টি তোমার মতন গালটা ব্লাশ ব্লাশ করতে করতে চলে গেল। তোমরা দুই ফ্রেন্ড মিলে খুব ব্লাশ ব্লাশ করছো। ভালো লোককে বলতে হবে। এই না না, একদম না। খালি ভালো লোক না, দাঁড়া আজ এমন চটকো পটকো করবো ধরতেই পারবে না, আমাকে ধরতেই পারবে না। Da